আজকে আমি শেখাবো দ্য ল অফ পাওয়ার। আজকে আমি আপনাদের বলবো সাইকোলজির কিছু ট্রিক যেগুলো ইউজ করে আপনি খুব কনফিডেন্ট, খুব কম্পোজ মানুষ হতে পারেন যে কোনো মিটিংয়ে, সে স্কুল, কলেজ, অফিস বা বাড়ির মিটিংও হতে পারে। সব থেকে কনফিডেন্ট, সব থেকে কম্পোজ এবং লিডার হিসাবে সেখানে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। কি করে? নাম্বার ওয়ান, কেউ আপনার সঙ্গে ধরুন জোক করলো, ফানিভাবে আপনাকে টিজ করছে আপনার কোনো অ্যাকশনে, রেগে যাবেন না। উইক লোকেরা রেগে যায়। আপনি কি করবেন? উল্টে হাসবেন। কোনো একটা জোক করলে সেই জোকটার সঙ্গে পারলে আর দুটো লাইন যোগ করে দেবেন, নিজের লাইফের উপরে হাসবেন। লোককে ভাববে যে এই মানুষটা কত কনফিডেন্ট, যে ওর উপর যোগ করা হচ্ছে, রেগে না গিয়ে নিজের লাইফের উপর নিজে যোগ করছে। মানে কতটা কনফিডেন্স থাকলে একটা লোক এটা করতে পারে। নাম্বার টু, যখন কেউ আপনাকে টিজ করবে, জোক করবে বা ফানি ওয়েতে আপনার উপর কিছু বলবে বা আপনাকে ক্রিটিসাইজ বা ফিডব্যাক দেবে, রেগে না গিয়ে উল্টে রিল্যাক্স হয়ে বসুন। শোল্ডারগুলোকে বড় বড় করে একদম রিল্যাক্সভাবে বসে, আরও বেশি জায়গা নিন, চেয়ারে বেশি স্পেস নিন, এইভাবে বেশি রিল্যাক্স হয়ে বসুন। এইটা না মাইন্ডকে একটা, এই বডি ল্যাঙ্গুয়েজটা একটা সিগন্যাল দেয় যে মানুষটা রিল্যাক্স হয়েছে, কেউ ওকে হার্ট করতে পারবে না, কোনো জিনিস ওকে অ্যাফেক্ট করে না। এত কনফিডেন্ট ও নিজের লাইফে। কোথা থেকে আসছে ভাই এত কনফিডেন্ট? এত কনফিডেন্স কোথা থেকে আসছে? লোকে বলে না ইমরান হাশমি এত কনফিডেন্স কি করে, সেরকম ধরনের ব্যাপার। কিংবা ধরুন সোশ্যালি বিং লেস ক্যালকুলেটিভ, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট নাম্বার টু। সোশ্যালি লেস ক্যালকুলেটিভ মানে অনেকে না নিজের নেগেটিভ পয়েন্টগুলোকে লুকায়। কেউ জিজ্ঞাসা করুন আপনার ব্রেকআপ হয়েছে, বলবে না। আপনি কি কোনো সময় ফেল করেছেন এক্সামে, বলবে না। সব লুকিয়ে লুকিয়ে রাখবে। কনফিডেন্ট লোকেরা ওইসব নয়, সব কিছু বলে দেবে। হ্যাঁ আমার ব্রেকআপ হয়েছে, আমার এই মেয়েটা ছেড়ে চলে গেছে, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার, ও ভালো থাকুক, আমিও অনেক কিছু শিখেছি, ভালো এক্সপিরিয়েন্স ছিল। যা মানে হ্যাঁ আমি ওই পরীক্ষাটায় দুবার ফেল করেছি, তারপর আর দিইনি। এই যিনি নিজের ফেলিয়ারকে বলতে পারে কারা বলুন তো? যারা খুব কনফিডেন্ট, কম্পোজ লিডার হয়, যারা ফেলিয়ারকে পার্ট অফ সাকসেস ভাবে। তো সবসময় নিজের ফেলিয়ারগুলোকে মানে বলার প্রয়োজন হলে একদম বিন্দাস বলুন, কনফিডেন্সে বলুন। লাস্ট নাম্বার থ্রি, হয়তো আপনি গান করেন, কিশোর কুমারের মতো তো ভালো গান করেন না। ধরুন আপনি ডান্স করেন, আপনি তো পৃথিবীর বেস্ট ডান্সার নয়। পেন্টিং করেন, আপনি তো পিকাসো নন, আপনি জাস্ট অ্যাভারেজ জো, সাধারণ কেউ একজন। সুতরাং কেউ ফিডব্যাক সাজেশন দিলে রেগে যাবেন না, তাকে আজে বাজে বলবেন না বা ডিফেন্স বা জাস্টিফাই করার চেষ্টা করবেন না নিজেকে। এমনভাবে ভাব করবেন এবং বিশ্বাসও করবেন যে আমি এনজয় করার জন্য করি, এগুলো আমার প্যাশন, হবি। কে কি বললো, আমি কি কেয়ার করি এর জন্য? দেখবেন আমিও কেউ কমেন্ট করলে আমি কোনো রিপ্লাই করি না, তার ব্যক্তিগত মতামত, আমার কি যায় আসছে তাতে? পারলে তার থেকে কিছু শিখে নেবো আমি, রাইট? সো এই জিনিসগুলো না কনফিডেন্ট লোকের সাইন।